সমাজ মাধ্যমে এবার ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে বাংলাদেশে রীতিমতো তুলকালাম কাণ্ড। বাংলাদেশের সাতক্ষীরার সাংসদকে এবার বহিষ্কার জামাতের ইসলামীর। বাতিল হবে জাতীয় সংসদের সদস্য পদ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বাংলাদেশের সমাজ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের রীতিমতো তোলপাড়, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরা ৪ এই আসন থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলামকে জামাতে ইসলামী তাদের দল থেকে বহিষ্কার করেছে। যেটা জানা যাচ্ছে যে ৭৪ বছরের এই গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয় এবং সেই ভিডিওতে এক তরুণীর সাথে তাকে দেখা যায়। ওই তরুণীর সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নই কিন্তু এই ভিডিওতে উঠে এসেছিল এবং নজরুলের দাবি যে ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু তার দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এর ফলে কিন্তু তার এলাকায় তীব্র জলরস তৈরি হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ জাতীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠক ডেকে বুধবার দিন নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং তাকে বহিষ্কার করা হয়েছে। যেটা জানা গেছে যে গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা আসনে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি তৃতীয়বার সেখান থেকে জামাতে ইসলামীর প্রতীকে নির্বাচিত হন এবং তিনি জামাতের সাতক্ষীরা জেলার শাখার আমিরের দায়িত্বও ছিলেন। পাশাপাশি জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্যও ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং জাতীয় নির্বাচন সংক্রান্ত আইনের নির্দেশিকা অনুযায়ী তদন্ত হয় এবং সেখানে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে এই নির্দেশিকা অনুযায়ী যদি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর কেউ অযোগ্য প্রমাণিত হয় তাহলে তার পদ কেড়ে নেওয়া হয়। ফলে এই জাতীয় সংসদ পদও কিন্তু গাজী নজরুল ইসলামের চলে যাবে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এই ধরনের একটা ঘটনা কিন্তু যথেষ্টই দৃষ্টান্তমূলক, কারণ এইভাবে নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধের অভিযোগে এইভাবে একজন সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করে দিল, এই ঘটনা কিন্তু নজিরবিহীন বলেই বাংলাদেশের রাজনীতিতে মনে করা হচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তা এক প্রকার বেনজির বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ের কিন্তু এবার খেসারত দিতে হবে। জানা গেছে যে এখনো পর্যন্ত যে মূল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো বাতিল হতে পারে জাতীয় সংসদের সদস্য পদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।